আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 9:30 নাগাদ প্রোগ্রাম শুরু করার কথা ছিল, কিন্তু আমাদের শুরু করতে 10টা বেজে যায় প্রায়। আল্লাহর শুকর যে 10টায় প্রোগ্রাম শুরু করে আমরা প্রায় 1:15 হতে চলেছে। যথাসময় আল্লাহ পাকের ইচ্ছে আমরা প্রোগ্রাম শেষ করতে পারলাম। অ্যাকচুয়ালি মানে আজকের প্রোগ্রাম সম্পর্কে আমি যদিও এই প্রতিষ্ঠানের সম্পাদক, কিন্তু আমি নিজেও ইনভলভ ছিলাম না। আমাদের শিক্ষকদের চেষ্টা প্রচেষ্টায় এবং তিনারা আমাকে জানান যে আমরা বাচ্চাদের কিছু প্রোগ্রাম তৈরি করেছি। যেহেতু আমাদের ফাইনাল একটা বড় প্রোগ্রাম হবে, একটা নয় আমাদের 3টা ক্যাম্পাসে প্রোগ্রাম হওয়ার কথা আছে, সেখানে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা করাবো। তো তারই একটা প্রস্তুতি আমাদের চলছিল। মাঝে শিক্ষকরা পরামর্শ করেন যে বাচ্চাদের কিছু আমরা প্রোগ্রাম তৈরি করেছি, এটা আমরা কিছু বাছাইকৃত অতিথিদেরকে ডেকে তাদেরকে একটু পুরস্কার দিয়ে উৎসাহ করব। আমার কল্পনার মধ্যে ছিল না, মনে হলো যেন আজকের প্রোগ্রামটা তো পার করলাম, কিন্তু অনেকটা ঘাটতি রয়ে গেল। হয়তো আমরা একটা স্টেজ বানাতাম, একটা ছোট্ট করে যদি প্যান্ডেলে করে নিতাম, 1-2টা ব্যানার লাগাতাম, তাহলে মনে হয় প্রোগ্রামটা আরো সুন্দর হতো। মাশাআল্লাহ, আমার স্নেহের ছাত্রদের আমি আন্তরিকভাবে তাদের জন্য দোয়া আশীর্বাদ, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি। আমার শ্রদ্ধার শিক্ষক তিনারা অত্যন্ত মেহনত করেছেন, শ্রম দিয়েছেন, যার ফল এখানে বাচ্চারা মঞ্চে এসে প্রকাশ করেছে। আমি তিনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি অনেকজনে এসেছেন। আমরা আশানুরূপ আপনাদেরও সেবা করতে পারিনি, আপনাদের সঠিক ভালো বসার জায়গাও দিতে পারেনি। হয়তো আপনারা মনে মনে অনেকেই ভাবতেছেন, অ্যাকচুয়ালি আমরা ভাবতে পারিনি যে প্রোগ্রামটা এভাবে করব। খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমরা এভাবে প্রোগ্রাম পার করলাম। আমার কয়েকজন গেস্ট যারা বাইরে থেকে এসেছেন, তিনাদের কাছ থেকে অল্প কিছু 2 মিনিট 4 মিনিট করে একটু কথা শুনবো। আমার শ্রদ্ধে প্রাণপ্রিয় মানুষ, দিন দরদি মানুষ এবং মুসলিম কমিউনিটির যিনি প্রেমিক, ভালোবাসা বজায় সবসময় রেখেছেন, মাদ্রাসা, মসজিদ, মক্তব, যে কোনো জালসা, যে কোনো অনুষ্ঠানে তিনি ছুটে আসেন। আমাদের এখানকার যদিও অনেকেরই অপরিচিত মুখ, তিনি হচ্ছেন তপন থানার অন্তর্গত আলহাজ নুরুল ইসলাম সাহেব, যিনি একজন সমবায় সমিতির দীর্ঘদিন ব্যাংকের স্টাফ ছিলেন। আল্লাহ তাআলা ওনার দ্বারাই ব্যাংকে অনেক কাজ নিয়েছেন। আমি হয়তো বলতে গিয়ে একটু বেশি হয়ে যেতে পারে। আমাদের দক্ষিণ দিনাজপুরে সমবায় ব্যাংক এত সুন্দর আমি তখন দেখিনি। উনি যেভাবে ব্যাংক তৈরি করেছিলেন, একজন সুন্দর মনের মানুষ হলেই এটা সম্ভব। ওনার ব্যাংকে গিয়ে আমি তখনকার দিনে দেখেছিলাম ওনার ব্যাংকে এসি লাগানো আছে। তখন SBI ব্যাংকে গিয়ে আমরা এসি পাইনি, কিন্তু সমবায় ব্যাংকে উনি এসি লাগিয়েছিলেন। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা, কাস্টমারদের সঙ্গে এত সুন্দর ব্যবহার। আলহামদুলিল্লাহ, অনেক দিন উনি মানুষের মন জয় করে রেখেছেন। আমাদের অনেক আলেম ওলামাদের মন উনি চুরি করে রেখেছেন। আমরা অনেকটা প্রোগ্রামে ওনাকে না ডাকলে পাই না, মানে ছেড়ে দিতে পারি না, ওনাকে ছাড়ার লিস্টে আমরা আনতেই পারি না। এরকম একজন মানুষ, আমরা দোয়া করবো আল্লাহ পাক তিনার হায়াত দারাজ করুন। তিনি অত্যন্ত কোমল মনের একজন মানুষ এবং খুব ভালোবাসা সম্পন্ন মানুষ। আল্লাহ তাআলা তিনার পরিবারেও তিনার থেকে আরো সুযোগ্য এবং সুখিদমত দেনেওয়ালা ব্যক্তিত্ব তৈরি করুক, এটা আমরা সকলে দোয়া করবো। আমি আলহাজ নুরুল সাহেবকে আমন্ত্রণ করব, আপনি একটু এসে আমাদের উদ্দেশ্যে কিছু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সাহেব, আমি আমার সম্পর্কে যত কথা বললেন উনি, আমি অত বড় মাপের লোক নই, সাধারণ মানুষ, সাধারণ ঘরের মানুষ। আমি নিজের কর্তব্য জীবনে আমি যতটুকু করছি, আমার দায়িত্ব পালন করছি। উনি হয়তো আমার জন্য যতটুকু জানেন, দেখছেন, আমার আচার ব্যবহার সম্পর্কে অনেক কিছু বললেন। আমি কিন্তু অত বড় মাপের লোক নই, তবু আল্লাহ
বিভিন্ন জায়গায় আমাকে মানে তার যে একটা কথাই আছে, যাকে ইজ্জত আল্লাহ দেয় তার ইজ্জত আল্লাহ রাখে না। হয়তো আমাকে ইজ্জত দিচ্ছে কিছু কিছু জন্য, এই জন্য হয়তো আমি সব জায়গায় দেওয়ার চেষ্টা করি, যদিও আমি একসময় এই লাইনে ছিলাম না। তো আমি সবসময় চিন্তা করতাম আল্লাহর রাস্তায় না গেলে আমাদের উপায় নেই, আমরা মুসলমান জন্ম নিয়েছি, আমাদের নবী আমাদের জন্য সারা জীবন কান্দে কেটে গেছে, তাহলে আমাকে এই জন্য মনে করতো। ওই জন্য আমি এই লাইনে আপনাদের সঙ্গে আমাকে আসতে খুব ভালো লাগে। আমার মধ্যে ওইরকম কোনো বড়ত্ব নাই, অহংকার নাই। আমি চাই আমার সারা জীবন যদি আপনাদের এইরকম জায়গায় আমার ভালো মানে আলেমদের সঙ্গে সহবত দেখে আমি যেন সারা জীবন বাকি জীবন কাটতে পারি, এইটুকুই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। কথা হলো আপনাদের এই মাদ্রাসায় আমার অনেক দূর, ঠিক উনি আমার ওখানে গেছিলেন আমি জানি না, হঠাৎ করে জানি উনি আমার ব্যাংকে আমি চাকরি করতাম, আমার ওখানে ঢুকলেন, ঢুকে অনেক আলোচনা হলো। তখন থেকে ওনার সঙ্গে একটা আমার আন্তরিক সম্পর্ক হয়ে গেল। ওনাখানে উনি আমার কাছে আমি দেখছি এটা ওনার যে এত আমার উপর আগ্রহ, কত আল্লাহর এটা হয়তো একটা মেহরবানি। তো আমি বিশেষ সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে কিছু কথা বলবো। হলো যেখানে ছাত্রদের ভবিষ্যৎ জীবন কথাই আছে, শিশুরাই হলো জাতির ভবিষ্যৎ। তারা এখানে যে সুন্দরভাবে লেখাপড়া হচ্ছে, তাতে যেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে দিনে দিনে আরো উন্নত করে। এখানে বহু মানুষ, বহু বাবার ছেলেরা এসছেন, তারা যেন এখান থেকে মানুষ হয়ে যান, মানুষ হয়ে যান, আল্লাহ নদীকে যেন চেনেন, দিনের পথে যেন তারা থাকেন। আমি এই কামনাই করি সবাই ভালোভাবে এখানে আসুক, বিভিন্ন মাদ্রাসা করুক। আল্লাহ আমরা তো এখানে একটা আমাদের মুসলমান কান্ট্রি নয়, তবু আমরা এর মধ্যেই আমরা যতটুকু পারি আমরা যে এই প্রতিষ্ঠানগুলো চালাচ্ছি তাকে আল্লাহর অশেষ গ্রহণ, নাহলে আমাদের করার কিছু নাই আল্লাহ ছাড়া। এই আমি সবার কাছে দোয়া রাখি, আমি দোয়া রাখছি যে আমাদের এইরকম মাদ্রাসাগুলো আল্লাহ যেন চিরদিনের জন্য আমাদের একটা উন্নতি করে দেয়। আমরা এই দেশে থেকে কষ্ট করে আমাদের বিভিন্ন জায়গায় শুনি অনেক অত্যাচার আমাদের মতো হয়, তার মধ্যেও আমরা যে বেঁচে আছি, সম্মান নিয়ে আছি, এটা আল্লাহ দয়া। তাই উত্তর এই প্রতিষ্ঠানগুলো আমাদের আরো উন্নত হোক এবং দিনের দিকে মানুষ আমাদের মুসলমানরা এগিয়ে যাক, এটাই আমি কামনা করি। আমাদের সম্মান, আমাদের ইজ্জত আল্লাহ যেন রাখে। আমি এই দোয়া করে আর বেশি কিছু বলবো না, এই করে বলতেছি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাক, হাজী সাহেব বললেন, শুকরিয়া। সত্যি ওনাকে মানে আর আমি কি ভাষায় ওনাকে ধন্যবাদ জানাবো, আমার কাছে ভাষা নেই। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। খুব ভালো মনের মানুষ, ওনাকে বলতে পারি না, করতে পারি না। আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমার খুব মানে কাছের মানুষ। মাঝের মধ্যে ওনার মুখ না দেখলে ভালো লাগে না। এবং সত্যি হাদিসের মধ্যে এসছে মুমিনের প্রতিটি কাজ ইবাদত, একটা হাদিস। আমরা শুধু মনে করি যে নামাজ পড়াই ইবাদত, রোজা করাই ইবাদত, দান করাই ইবাদত, হজ করাই ইবাদত, এটা আমাদের যেন মনে হয়। কিন্তু ইবাদতের সম্পর্ক আমাদের প্রতিটি কাজের সাথে। অর্থাৎ আমি বাজার করতে যাচ্ছি বাড়ির পরিবারের জন্য, একটা ব্যাগ হাতে নিয়েছি, বাজারে যাচ্ছি, তো বাজার করতে যাচ্ছি, এটা আমার পার্সোনাল কাজ। অর্থাৎ আমি বাজার করে নিয়ে আসবো, বাড়িতে রান্না হবে। কিন্তু আমার নিয়ত যদি এতটুকু হয়, এই বাজারটা আমি এই জন্য করছি যে আমি এই পরিবারের কাছে দায়, আমি একজন অভিভাবক হিসাবে তাদের এই বাজারের পরিষেবাটা দেওয়া আমার কর্তব্য। এটা একটা শরীয়তের হুকুম, আমি পালন করছি। আপনার এটাও একটা, আপনি এটা তো নেকি পাবেন। ইসলাম এমন একটা বিউটিফুল ধর্ম যে মানুষ একটু মুচকি হাসি দেবে, সেটা তো অদ্ভুত ব্যাপার। আপনি একটা মুচকি হাসি দিয়ে কারোর সঙ্গে কথা বলবেন, এটা তো এত সুন্দর একটা ধর্ম। তো আমার শ্রদ্ধেয় বড় ভাই হাসান ভাই, এনার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় বালুরঘাটে। আমরা 2018 সালে একটা প্রোগ্রাম করেছিলাম, তখন আমার পোস্টিং বালুরঘাটে ছিল। ইলেকট্রিক ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট, আগে আমরা ছোটবেলায় দেখেছি একটা মিটারের জন্য দরখাস্ত করার পরে প্রায় বছর পার হয়ে গেছে, আমরা মিটার পাই। 6 মাস 3 মাস ধরে মিটার পাওয়া যায়। কিন্তু আমার হাসান ভাই এমন একজন অফিসার,
কেউ যদি মিটার দরখাস্ত নিয়ে গেছে অফিসে, তো ওনার রেকর্ডে এমনও আছে যে ও বাড়িতে পৌঁছেনি কিন্তু মিটার পৌঁছে গেছে সেদিনে। এরকম একজন মানুষ, কাজ পেন্ডিং কি এই জিনিস উনি রাখেন না। ওনার জায়গায় উনি এত একজন কঠোর পরিশ্রমিক মানুষ, অফিসে গেলে কাস্টমারদের সঙ্গে এত সুন্দর উনি ব্যবহার ভাষা তাদের সঙ্গে বিহেভি দেন, সবাই খুশি ওনার উপরে। আমরা দোয়া করবো হাসান ভাইয়ের জমজ দুইজন সন্তান আছে, আল্লাহ পাক তিনাদেরকে দীর্ঘায়ু করুন, তিনাদের হাসানদার থেকে তিনাদেরকে আরো তিনাদের দ্বারাই সে শিশুদের দ্বারাই ভালো বড় মানুষ, বড় মনের মানুষ তৈরি করে তাদেরকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করুন, এই জাতির জন্য যাতে করে তারা জনক হতে পারে, আমরা এটা দোয়া করবো। আমি আমার শ্রদ্ধেয় দাদা হাসান ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটু এসে আপনি দু চার কথা আমাদের বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পাবলিক লেকচার দিতে পারে না, তো আমি তো দোয়া চাই আগে আল্লাহর কাছে, যতটুকু ইলম নিয়েছি যেন আমি কথা বলতে পারি আমাদের সামনে। তো আজকে যেহেতু এডুকেশনাল প্রোগ্রাম, আজকে সব শিক্ষা নিয়ে আমি তো এখান থেকে মহান আল্লাহ সূরা বাকারায় 269 নম্বর আয়াত বলেছে যে হিকমত জ্ঞান আমি দান করি, ইউতিল হিকমত মান ইয়াশা, যাকে আমি জ্ঞান হিকমত দান করেছি সেই জন্য প্রকৃত কল্যাণ পেয়ে গেল। আর উপদেশ তো তারাই গ্রহণ করবে যারা জ্ঞানী। তো এই আয়াতটা আমার মনে খুব নাড়া দেয়। এই বাচ্চাগুলোর জন্য আমি দোয়া চাই যে আল্লাহ তুমি তাদের জ্ঞান হিকমত দান করো, যেটা তুমি বলেছো তোমার এই আয়াতের উপরে যদি আমি মানে আমল করার চেষ্টা করি, তো জ্ঞানই হচ্ছে শক্তি, মূল শক্তি। আজকে আমরা জানি নলেজ ইজ পাওয়ার বলে একটা, আমরা ইংরেজিতে যারা বলে যে একটা প্রবাদ বলে নলেজ ইজ পাওয়ার। শক্তি আমার হচ্ছে নলেজ। আমরা দেখি যদি একটা নিরেট বল কেউ লাথি মারতে পারবে না, একদম লোগো হাত দিয়ে ধরতে হবে, কিন্তু ফুটবলে আবার ঢুকাতে হয় আমরা পা দিয়ে মেরে দিই। তো এটা থেকে একটা আমি এক্সাম্পল দিলাম যে আমি বোঝাতে চাইছি যে আমাদেরকে জ্ঞানের দিক থেকে পরিপূর্ণ হতে হবে। তাহলে আমাদের সমাজে আমাদের আগে যে যিনি বলে গেলেন যে আমাদের আল্লাহ ইজ্জত আমাদের তখনই দেবে যদি আমাদের মধ্যে জ্ঞান ইলম থাকে। আর যদি আমাদের কিছু না জানি আমরা, তাহলে আমাদের এই ফুটবলের মতো সবাই লাথি মারবে। কিন্তু লোহগলক আমি বাচ্চাদের জন্য সবাই এই যে শিক্ষামূলক আজকের যে প্রোগ্রামটা, আমি যে প্রথম আয়াতটা যেটা বললাম বাকারা 269 নম্বর আয়াত, এখানে আল্লাহ শুধু জ্ঞানের কথাই বলেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ফায়াযযাক্কারু ইল্লা উলুল আলবাব। মহান আল্লাহ বলছেন যে আমি যাকে ইচ্ছে তাকে জ্ঞান হিকমত দান করি, যাকে জ্ঞান দান করলাম সেজন্য প্রভূত কল্যাণ পেয়ে গেল। এখানে কল্যাণ কথা বলেছে আল্লাহ যে সবকিছু দিয়ে দেওয়া হলো, দৌলতের থেকেও বেশি কল্যাণ জ্ঞানের, সন্তান সন্ততি ধন দৌলত ইজ্জতের থেকেও বেশি সম্মান হচ্ছে জ্ঞানের। তো আমি বাচ্চাদের জন্য দোয়া করবো, মহান আল্লাহ আমাদের জ্ঞানকে উন্মুক্ত করে দিক। আল্লাহ বলছে যে আমি জ্ঞান দান করি, এই বাচ্চাদের কাছে দোয়ার জন্য দোয়া আমার, হে আল্লাহ তুমি এই বাচ্চাগুলোকে জ্ঞান দান করো, তারা যাতে জাতির জন্য কিছু করতে পারে, এই দোয়া রাখি। আমি আরেকটা প্রোগ্রামের একটু বলছি যে আমি যতটুকু কাজ করি আমি মনে করি মহান আল্লাহ আমাকে এটা আমি মানুষের প্রতি দয়া দেখাই না, এটা আমার ডিউটি, আমার একটা দায়িত্ব আল্লাহ দিয়েছে। আমি যে 10টার সময় অফিসে যাই আমি মনে করি এটা আমার আল্লাহ এই যোগ্যতা আমাকে দিয়েছে যে এই জায়গায় আমি বসি কিছু জনগণের